করোনার প্রকোপ ঠেকাতে ম্যানিটোবায় আবারও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে প্রাদেশিক সরকার। ম্যানিটোবা প্রিমিয়ার ব্রায়ান প্যালিস্টার জানান, শনিবার থেকে কার্যকর হওয়া এই কড়াকড়ি চলবে আরও 2 সপ্তাহ। এর ফলে বন্ধ থাকবে পার্ক, কমিউনিটি হল, সামাজিক মেলামেশা, শপিং মল এবং শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন ক্লাসের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে নিপীড়নের শিকার ইতালিয়ান বংশোদ্ভূত কানাডিয়ানদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হাউস অব কমন্সে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। 1940 সালে ইতালির তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে সমর্থনের অভিযোগে আটক করে ক্যাম্পে নেওয়া হয় 600 ইতালিয়ান বংশোদ্ভূত কানাডিয়ানকে। করোনা স্বাস্থ্যবিধি ভঙ্গ করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এনডিপি নেতা জগমিত সিং। গ্লোবাল নিউজ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বাড়ির বাইরে এক ব্যক্তিকে জড়িয়ে ধরেন জগমিত সিং। এ সময় তার মুখে কোনো মাস্ক ছিল না। এদিকে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন জগমিত সিং। আগামী 2 সপ্তাহের মধ্যে মডার্নার 20 লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছবে কানাডায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকিউরমেন্ট মন্ত্রী অনিতা আনন্দ। জুন মাসের শেষ নাগাদ আরও 10 লাখ ডোজ ভ্যাকসিনের চালান এসে পৌঁছবে বলে জানান তিনি। এর পাশাপাশি প্রতি সপ্তাহে ফাইজারের 24 লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছবে বলে নিশ্চিত করেন মন্ত্রী। করোনার প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কানাডা যুক্তরাষ্ট্র সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা নেই। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি বাইডেন প্রশাসন। এর আগে জানানো হয় 22 জুন থেকে খুলে দেওয়া হবে 2 দেশের সীমান্ত। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার ফিলিস্তিনি। ব্লিংকেনের সাথে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকেরও বিরোধিতা করেন এসব ফিলিস্তিনি। প্রতিবাদ মিছিলে ফিলিস্তিনিরা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের নিন্দায় ব্যাপক স্লোগান দেয়। এ সময় তারা অসলো চুক্তির বিরোধিতাও করে। ইসরায়েল গাজায় প্রাণঘাতী হামলা চালিয়ে যুদ্ধ অপরাধ করে থাকতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলে। তিনি বলেন, গাজায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র এবং গোলা ছুড়ে বেসামরিক নাগরিকদের হতাহত করেছে। এর পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। এ ধরনের আগ্রাসন যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়তে পারে বলে জানান ব্যাচেলে। ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার জানিয়েছে ইসরায়েল। তেল আভিভে ফরাসি রাষ্ট্রদূত এরিক ডাননকে ডেকে কঠোর তিরস্কার করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকেনাজি। এর আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেন লি ড্রিয়ান বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানে না পৌঁছানো গেলে ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তলব করা হয় রাষ্ট্রদূতকে। ফাইজারের করোনার ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের কোভ্যাক্স ভ্যাকসিন প্রজেক্টের আওতায় 1,06,000 ডোজ ফাইজার টিকা আসবে আগামী রোববার। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোভ্যাক্স প্রকল্পটি কোভিড-19 ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে সমগ্র বিশ্বে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছে। রিয়াল মাদ্রিদকে বিদায় বললেন কোচ জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদে জিদান কি থাকছেন নাকি চলে যাচ্ছেন, এ নিয়ে গত কয়েক মাস ধরে চলা নানা গুঞ্জনের পর শেষ পর্যন্ত বিদায়ের ঘোষণা দিয়েই দিলেন ফরাসি এই কোচ। ক্লাবটিতে দ্বিতীয় পর্যায়ে চুক্তির 1 বছর বাকি থাকতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জিদান।